এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। আমি তোমাদের পূজা ম্যাম। তোমাদের জন্য আজকে ভিডিওটা করছি। অনেক দিন পর একটা ছোট ক্লাসের ভিডিও করতে চলেছি। ক্লাসটা কিসের হতে চলেছে না, ক্লাসটা হতে চলেছে যারা ডেসক্রিপটিভ পেপার দিচ্ছ ইংলিশের জন্য, যারা ডাব্লিউবিপি এসআই, যারা ডাব্লিউবিসিএস বা যারা সিজিএল সিএইচএসএল এই ধরনের এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য ডেসক্রিপটিভ পেপার খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্লার্কশিপ মিসলেনিয়াসের মানে ডেসক্রিপটিভ পেপারের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে পিএসসির ডেসক্রিপটিভ প্রিপারেশনের জন্য যারা পড়ছো, বিশেষ করে মিসলেনিয়াস, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে একটা ক্লাস করাবো শর্ট ট্রান্সলেশন, ঠিক আছে, ওয়ান লাইনার ট্রান্সলেশনের ক্ষেত্রে। তো যারা যারা ভাবছো যে এই ধরনের ক্লাস তোমাদের জন্য হেল্পফুল, তারা ডেফিনেটলি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে একটু লাইক করে দেবে। ক্লাসটা কেমন হলো ডেফিনেটলি তোমরা জানাবে। এবং তার সাথে যদি কেউ পড়তে চাও ডেসক্রিপটিভ পেপারের জন্য, বা যদি কেউ ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য পড়তে চাও, আর আমার মনে হয় আমি যে বক্তব্যটা তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি, যে যারা স্টেট এক্সাম বেসড পড়াশোনা যারা করো, যারা স্টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে একটা সাজেশন দেব যে যেহেতু স্টেটে এখন রিক্রুটমেন্ট প্রসিজারগুলো প্রায় বন্ধ, কোনো পরীক্ষা সেরকমভাবে হচ্ছে না, সেহেতু তোমরা চেষ্টা করো সেন্ট্রালের ফর্মগুলো ফিল আপ করার। সেটা সিএইচএসএল হোক, সেটা সিজিএল হোক, সেটা এমটিএস হোক, সেটা কোনো ব্যাংকের এক্সাম হোক, সেটা এসএসসি জিডি যেটা আসবে, এখন অবধি বেরোয়নি, তোমাদের এসএসসির যে 2-3টে ফর্ম ফিল আপ চলছে সেগুলো তোমরা করতে পারো, প্লাস এমটিএস তো এখন চলছে, সেটাও করতে পারো। খুবই গুরুত্বপূর্ণ, ভালো একটি চাকরি। রেলের পরীক্ষাগুলো তোমরা দিতে পারো। আচ্ছা, তার সাথে তোমরা আরও কিছু এক্সামস দিতে পারো, যেটা সেন্ট্রাল বেস, এসএসসি জিডি, ঠিক আছে, এই ধরনের এক্সামসগুলো তোমরা দাও। শুধু একটা স্টেটের কোনো এক্সামের ওপর ডিপেন্ড করে কিন্তু তোমরা থেকো না, সময়টা নষ্ট করো না নিজেদের, তোমরা চলে যাও, শিফট করে যাও। আমি বলছি না স্টেটের এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিও না, স্টেটের এক্সামের জন্য প্রিপারেশন নাও, কিন্তু তোমরা সবাই জানো যে স্টেটের এক্সামের জন্য প্রিপারেশনটা নেওয়া তোমাদের পক্ষে এখন অনেকটা চাপ হয়ে যাচ্ছে, কারণ তোমরা জানো পরীক্ষাগুলো ঠিকঠাক এখন অবধি হচ্ছে না, ওবিসি কেসের জন্য সবটাই আটকে আছে। সেই কারণে আমি তোমাদের জানাবো যে তোমরা কাইন্ডলি একটু সেন্ট্রালের দিকেও চেষ্টা করো, কারণ হয়তো তোমাদের চাকরিটা যাদের এখন খুব দরকার, খুব নিড, খুব এমার্জেন্সি, তারা কিন্তু শুধুমাত্র একটা দিক ডিপেন্ড করে থেকো না, ঠিক আছে। তার সাথে এসএলএসটির ফর্ম ফিল আপ, তারপরে আরও যে সমস্ত ফর্ম ফিল আপগুলো হয়েছে তোমরা সেগুলোতেও যাদের বিএড আছে, যারা সেখানে ট্রাই করতে পারবে, তারা কিন্তু অবশ্যই করো। কোনো জায়গা থেকে বসে থেকো না, এটা ভাববে না যে ওর চাকরিটা তো আমি পাবো না, ও অনেক হাইফাই চাকরি, ওর পরীক্ষা হয় না, ও আমি পারবো না, আমার প্রিপারেশন অতটা স্ট্রং না, এই ধরনের কথাবার্তা কেউ নিজের মনে আনবে না। সবাই বসো পরীক্ষাতে, সবাই পরীক্ষাটা দাও, নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করো। যদি মনে হয় যে তোমার এই প্রিপারেশানে হচ্ছে না, আরেকটু ভালো করে প্রিপারেশান নাও। আর ডেফিনেটলি ইংলিশ যদি ডেসক্রিপটিভ পেপার হয়, তাহলে কোনো কথা না চিন্তা করে ডিরেক্টলি আমার এখানে আমি নাম্বার প্রোভাইড করে দেবো, তুমি এখানে আমার পেইড ব্যাচে অ্যাডমিশন নিয়ে ক্লাস করতে পারো। আমি তোমাকে আনডাউটেডলি বলতে পারি যে এই রকম ডেসক্রিপটিভের ধরে ধরে ক্লাস করানো, যেরকম আমি করাচ্ছি আমার স্টুডেন্টদেরকে, সেই রকম ক্লাস তোমরা অন্য কোথাও পাবে না। তো একদম নির্দ্বিধায় ম্যামকে বিশ্বাস করে আমার চ্যানেলে দেওয়া সমস্ত ডিটেলস আছে, তোমরা দেখে নিতে পারো, সেখানে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে। আর আজকে ছোট কিছু ওয়ান লাইনার কোয়েশ্চেন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, সেগুলো তোমরা একটু দেখে নাও। প্রথম ট্রান্সলেশনটা দেখো, আপনি কি বিশ্ববিদ্যালয়ে যাবার সবচেয়ে দ্রুত এবং সহজ পথটা আমাকে বলবেন? এর সঠিক উত্তরটা দেখো, এর নিচেই আমি করে দিয়েছি। একটা একটা লাইন ধরে তোমরা যদি ধীরে ধীরে এইভাবে প্র্যাকটিস করো, তাহলে ভোকাবুলারিটাও স্ট্রং হবে, তার সাথে লেখার একটা প্র্যাকটিস থাকবে। এই ধরনের ওয়ান লাইনার তোমাদের ট্রান্সলেশন তোমরা প্র্যাকটিস করবে, যাতে তোমাদের ট্রান্সলেশনগুলো করতে পরবর্তীকালে যখন প্যারাগ্রাফ ট্রান্সলেশন করবে, তখন যেন সেক্ষেত্রে তোমাদের সুবিধা হয়। প্রথম ট্রান্সলেশনটা কি আছে তাহলে দেখি। ক্যান ইউ টেল মি দ্য কুইকেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে টু গো টু দ্য ইউনিভার্সিটি, ঠিক আছে। আর এছাড়া যদি কেউ ভাবছো যে ম্যামের কাছে আমি ক্লাস করব, সেটা কনস্টেবলের জন্য হোক, সেটা ডেসক্রিপটিভ ইংলিশ হোক, অবজেক্টিভ ইংলিশ হোক, তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে আমার ফোন নাম্বার প্রোভাইড করা আছে, তোমরা সেখান থেকে আমাকে যোগাযোগ করতে পারবে। নেক্সট দেখো, আমার এই রাস্তাটি ব্যবহার করা উচিত হবে না। আমার এই রাস্তাটি ব্যবহার করা উচিত হবে না, আমার এই রাস্তাটি ব্যবহার করা উচিত হবে কি? এটা একটা কোয়েশ্চেন মার্ক আছে, ইন্টারোগেটিভ
সেন্টেন্স। সঠিক উত্তর হয়ে যাচ্ছে শুড আই ইউজ দিস রোড, কোয়েশ্চেন মার্ক, শুড আই ইউজ দিস রোড। এই ধরনের প্রশ্নগুলো তোমরা খাতায় টুকেও করতে পারো, পরে নিজেরাও ট্রাই করে দেখতে পারবে। ইটস অ্যাক্রস দ্য স্ট্রিট ফ্রম দ্য, এটা স্কুলের রাস্তার উল্টো দিকে অবস্থিত, এটা স্কুলের রাস্তার উল্টো দিকে অবস্থিত। এর ইংলিশ করলে আমরা কেমন করব চলো দেখা যাক। ইটস অ্যাক্রস দ্য স্ট্রিট ফ্রম দ্য স্কুল, ইটস অ্যাক্রস দ্য স্ট্রিট ফ্রম দ্য স্কুল। নাম্বার 4 দেখো, এখানে ধারে কাছে কোনো রেস্টুরেন্ট আছে, কোয়েশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্স अगेन। ইজ দেয়ার এনি রেস্টুরেন্ট নিয়ার মি, নিয়ার হেয়ার, ইজ দেয়ার এনি রেস্টুরেন্ট নিয়ার হেয়ার। 5 নম্বরটা দেখো, তুমি কি বই পড়তে ভালোবাসো, ডু ইউ লাভ রিডিং বুকস, আবারও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 6 দেখো, বাস স্টপটি কোথায় জানেন কি, বাস স্টপটি কোথায় জানেন কি, ডু ইউ নো ওয়্যার দ্য বাস স্টপ ইজ, ডু ইউ নো ওয়্যার দ্য বাস স্টপ ইজ। নাম্বার 7 দেখো, আপনি কি জানেন এই বাসটি কোথায় যায়, ডু ইউ নো ওয়্যার দিস বাস গোজ, ঠিক আছে। নাম্বার 8 দেখো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, ওয়েট আ বিট প্লিজ। এই ইংলিশগুলো আমাদের ডে টু ডে লাইফে খুব নিড, ঠিক আছে। আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে সবাই কম বেশি এই ধরনের শব্দ, এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি। তো এগুলোর সুন্দরভাবে ট্রান্সলেশন জানাটাও আমাদের খুব দরকার, এবং যারা জানো না তারা এখান থেকে অনেকটাই শিখতে পারবে আশা করি, এবং নিজের ডে টু ডে লাইফে অ্যাপ্লাইও করতে পারবে। যে ধৈর্য ধরতে পারে তার জন্য আনন্দ ও প্রশান্তি অপেক্ষা করে। হ্যাপিনেস অ্যান্ড সেরেনিটি ওয়েট ফর দ্য ওয়ান হু ক্যান বি পেশেন্ট, হ্যাপিনেস অ্যান্ড সেরেনিটি ওয়েট ফর দ্য ওয়ান হু ক্যান বি পেশেন্ট। বেশি কথা বলো না, নাম্বার 10, বেশি কথা বলো না, ডোন্ট টক টু মাচ, বেশি কথা বলো না, ডোন্ট টক টু মাচ। নাম্বার 11 দেখো, দেশের জন্য এক বিন্দু রক্ত দেওয়ার মতো মহৎ কাজ আর নেই, দেয়ার ইজ নো সাচ নোবেল ওয়ার্ক লাইক স্যাক্রিফাইসিং আ ড্রপ অফ ব্লাড ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, ঠিক আছে। এই ধরনের কিন্তু তোমাদের ওয়ান লাইনার দিতে পারে, তো সেগুলো তোমাদেরকে একটু দেখতে হবে। নাম্বার 12 দেখো, কখনো ধৈর্য হারিয়ে ফেলো না, কখনো ধৈর্য হারিয়ে ফেলো না, নেভার লুজ পেশেন্স। আত্মবিশ্বাস সাধারণত সাফল্যের সাথে আসে, কিন্তু সাফল্য তাদেরকেই ধরা দেয় যারা আত্মবিশ্বাসী। জেনারেলি কনফিডেন্স কামস উইথ সাকসেস, বাট সাকসেস কামস টু দোজ হু আর কনফিডেন্ট। নাম্বার 14 দেখো, তুমি যদি অমর হতে চাও তবে তোমাকে সৎভাবে দেশের কাজ করে যেতে হবে। If you want to be immortal, you have to keep doing work for the country honestly. And number 15, and this is the last one, আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, I can't hear you clearly. আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, I can't hear you clearly or properly anything. তো ঠিক আছে, এই ছিল তোমাদের জন্য আজকে ছোট একটি ক্লাস। আশা করছি এগুলো তোমাদের যারা ডেসক্রিপটিভ জন্য প্রিপারেশন নিচ্ছ, ডেসক্রিপটিভ ইংলিশ, তাদের জন্য হেল্পফুল হবে। আর যারা ডেসক্রিপটিভ ইংলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ অথচ তোমরা জানো না যে কিভাবে প্রিপারেশন করতে হবে, কিভাবে গাইড পাবে তোমরা, তারা ডেফিনেটলি দেরি না করে, এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, খুবই স্বল্প মূল্যের বিনিময়ে আমরা কোর্স করাচ্ছি, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো এবং পড়াশোনা শুরু করতে পারো। তোমাদের আর একটা কথাও আমি বলবো, আগেও বলেছি, যে তোমরা যদি পারো তোমরা সেন্ট্রালের জন্য প্রিপারেশন নিতে পারো। ওয়েস্ট বেঙ্গলের যেহেতু এখন নানা রকম গভর্নমেন্টাল এক্সামগুলো বন্ধ আছে, সেক্ষেত্রে তোমরা দেখলে মানে তোমরা পারলে তোমরা সেন্ট্রালের MTS হতে পারে, CHSL হতে পারে, CGL হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা RRBরও যে কোনো এক্সাম হতে পারে, সেগুলো তোমরা কন্ডাক্ট করো, কিন্তু কেউ নিজের সময় নষ্ট করো না, কেউ বসে থেকো না, কারণ পরীক্ষাগুলো কিন্তু সব হয়ে যাচ্ছে, সময়টা চলে যাচ্ছে, বয়সটা বেড়ে যাচ্ছে, তারপর কিন্তু আর গভর্নমেন্টাল এক্সামে বসা যাবে না। স্বপ্ন যদি হয় সরকারি চাকরি করার, তবে এই দিকের রাস্তা যদি বন্ধ থাকে তাহলে হেরে যেও না বন্ধু, তোমাদেরকে সেন্ট্রালের জন্য আবার লেগে পড়ে প্রিপারেশন নিতে হবে। এবং সেন্ট্রালের যে কোনো এক্সাম, সেটা SSC GD হোক, সেটা MTS হোক, সেটা CHSL হোক, সেটা CGL হোক,
ঠিক আছে, এছাড়াও যদি দিল্লি পুলিশ, সিএপিএফ আরও অনেক ধরনের পরীক্ষা আছে, সেগুলোর জন্য যদি তোমরা প্রিপারেশন নিতে চাও ইংলিশের জন্য, তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। এবং যারা ভাবছো যে সিজিএল সিএইচএসএল এর জন্য বা ডাব্লিউবিসিএস এর জন্য তোমরা জিকে ক্লাস করতে চাও, জিকের জন্য অল ওভার হিস্ট্রি, জিওগ্রাফি, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সমস্ত জেনারেল সায়েন্স থেকে শুরু করে ফিজিক্স, কেমিস্ট্রি, অল ওভারের জিকে একটা প্যাকেজের ক্লাস চলছে আমার কাছে। অলরেডি আমার একটা ব্যাচ স্টার্ট হয়ে গেছে জিকের, সিজিএল এর ব্যাচ। তো যদি তোমরা ভাবছো যে তোমরা প্রিপারেশন নেবে, দেরি না করে অ্যাডমিশন নিতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।